সবাই ভালো আছেন আশা করছি। সো যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশের যুগান্তরকারী একটা পরিবর্তনের সূচনা হয়েছে। আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় সেখানে তিনি ভাষণে তিনি বলেছিলেন কি, আমরা পৃথিবীর কাছে যাব না, পৃথিবী আমাদের কাছে আসবে। আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের আসার কথা ছিল, কিন্তু তিনি সময় স্বল্পতার জন্য হয়তোবা সেই ব্যবস্থাটা করতে পারেননি। সুতরাং আমরা দেখতে পাইনি যে তিনি এসেছেন। আমাদের কাছে হয়তোবা পৃথিবীর বিখ্যাত ধনী জর্জ সরোস আসতে পারতেন, কিন্তু আমি জানি না, তারা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি যেহেতু খুব বড় একজন ডেমোক্রেট, তিনি বাংলাদেশে আসতেই পারতেন, কিন্তু গত ৮ মাস হয়ে গেল আমরা দেখতে পাইনি যে তিনি এসেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার একটা পরিচয় আছে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শান্তি পুরস্কার বিজয়ী নোবেল লরিয়েট। সুতরাং তার এই সময়টাতে সারা পৃথিবীর নানা জায়গাতে ছড়ানো ছিটানো তার যে বন্ধুরা আছে, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন অথবা বারাক ওবামা, যারা যারা আছে, তিনি তাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে হয়তোবা পারতেন যদি তার সাথে তাদের রিলেশনশিপ অত ভালো হতো, অথবা বিজনেস রিলেশনশিপ যদি অত ভালো হতো, তার বাংলাদেশের জন্য তিনি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হয়তোবা নিয়ে আসতেন। এবং আমরা সেটাই আশা করেছিলাম। হয়তো তিনি এখন পারেননি, সামনে হয়তোবা পারবেন। যদিও গত ৮-১০ মাসে বাংলাদেশ থেকে মোটামুটি আমরা দেখতে পেয়েছি ৭৫% বৈদেশিক বিনিয়োগ বিদেশে ফিরে যেতে, বাংলাদেশের জিডিপি অনেক অনেক কমে যেতে। এখন আবার আমরা দেখতে পাচ্ছি তার অধীনস্থ যে কাজ করা যে লোক আশিক চৌধুরী, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে নাসা আমাদের সাথে চুক্তি করবে। নাসা মানে কি? ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা যারা করে তাদের কথা এখানে বলা হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, নাসা পৃথিবীর এত এত দেশ থাকতে বাংলাদেশে তারা কি এমন কিছু তারা আবিষ্কার করবে, কি এমন কিছু তারা এখানে থেকে নিয়ে নিতে পারবে, সেটা আমার ক্ষুদ্র মাথায় সেটা ধরছে না। এখন বাংলাদেশের সাথে যদি নাসার নামটা লেগে যায় তাহলে কী হবে? বাংলাদেশ তো তখন আমেরিকাকে ছাড়িয়ে যাবে, এমন একটা ব্যাপার। অথবা ইউরোপিয়ান যে স্পেস এজেন্সি আছে তাদেরকে ছেড়ে যাবে, অথবা চাইনিজ স্পেস এজেন্সিকে ছেড়ে যাবে, অথবা ভারতীয় যে স্পার্সো যেটা আছে, ভারতীয় যে মহাকাশ গবেষণা সংস্থা আছে, তাদেরকে ছাড়িয়ে যাবে। বাংলাদেশ মনে হয় চাঁদে হয়তোবা রকেট পাঠাবে, অথবা মানুষ পাঠাবে, এমন একটা ব্যাপার স্যাপার। বাংলাদেশের স্পেস রিসার্চে বাংলাদেশ কবে থেকে যোগাযোগ শুরু করছে আমার ঠিক আইডিয়া নাই। বাংলাদেশ আসলে গত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সম্ভবত একটা স্যাটেলাইট পাঠিয়েছিল, তাও আমেরিকার, মানে আমরা জানি যে টাকার বিনিময়ে পাঠিয়েছিল, এমন একটা ব্যাপার। সো বাংলাদেশের স্পেসের সাথে বাংলাদেশের কী রিলেশন সেটা আমি জানি না। এগুলো অনেকটা আমরা গত সরকারের সময় দেখেছিলাম যে এটা পুরাটা হচ্ছে প্রোপাগান্ডামূলক একটা ব্যাপার ছিল, যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ অনেক অনেক কিছু, বাংলাদেশ একটা নোবেল পেয়েছে, বাংলাদেশ 5টা নোবেল পাবে, ওরকম টাইপের একটা ব্যাপার। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশে বাজিমাত করে দিচ্ছে। তিনি রোহিঙ্গারা এতদিন পর্যন্ত বাংলাদেশে ছিল, এতদিন ধরে আলাপ আলোচনা হচ্ছিল যে রোহিঙ্গারা যেতে পারছে না, ওখানে অবস্থা খুব খারাপ। এখন তিনি এসে কি বললেন? আগামী 1 বছরের মধ্যে আপনাদেরকে আমরা ওখানে পাঠিয়ে দিব। যদিও রোহিঙ্গাদের জন্য, রোহিঙ্গারা যে জায়গাতে থাকে আরাকান এলাকা, সেখানে এখনও কি চলছে? গৃহযুদ্ধ চলছে। আরাকান আর্মিরা সেই জায়গাটা দখল করে নিয়েছে। বার্মার যে সরকার, তার সাথে তাদের ওই এলাকাটা হাতছাড়া বলা যায়, যে আরাকান রাজ্যটার উপরে বার্মার সরকারের কোনো রকম আধিপত্য নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানেও বলে যাচ্ছেন যে তিনি লোকজনকে ওখানে পাঠিয়ে দিবেন, আগামী 1 বছরের মধ্যে আপনারা বার্মাতে গিয়ে ঈদ করবেন। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস সব কিছু একেবারে ক্যাপ্টেন আমেরিকা, অথবা আমরা কি বলতে পারি জেমস বন্ড 007, মানে আর কি বলতে পারি? আমি তো আর শব্দই খুঁজে পাচ্ছি না। বীর শ্রেষ্ঠ, আর কি বলা যায়?
তিনি 100 না, তিনি গত 100 বছরে যত নোবেল পুরস্কার দিয়েছেন সবগুলো তিনি পেয়েছেন। আর কি বলা যায়, আর কি বলা যায়? বাংলাদেশও একটা দেশ, মশাও একটা পাখি। বাংলাদেশও একটা দেশ, মশাও একটা পাখি। সো তাক লাগানো একটা ব্যাপার স্যাপার, তার সব কিছুতে আল্লাহ বাংলাদেশকে এমন তাক লাগায় দিক, এমন তাক লাগায় বাংলাদেশকে একেবারে ঠাডা মারার মতো, মনে করেন যে কোনো সুদবোধ যাতে কিছু না থাকে, এমন কাণ্ড পৃথিবীতে আর হয়নি। নিয়ে আসার পরে থেকে যা কিছু বাংলাদেশে হচ্ছে, তাতে মনে হচ্ছে পৃথিবীর 1000 বছরের ইতিহাসে এমন কাণ্ড আর কেউ করতে পারেনি। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যারা এত কিছু একসাথে অ্যাচিভ করেছে, যারা সবার চোখে চোখ রেখে কথা বলছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি ডিল করছে, কিসে 37% ট্যাক্স, এমন ধমক দিয়েছে এখন একদম ট্যাক্স ফ্রি হয়তো বা প্রবেশাধিকার বাংলাদেশের পোশাক শিল্প ওখানে পেয়ে যাবে। রোহিঙ্গারা বাপ করে ভারমাতে চলে যাচ্ছে। বাংলাদেশ এখন কি উন্নতির শিখরে হতে হতে আমেরিকাকে ছাড়িয়ে যাবে। আর মঙ্গল গ্রহ, চাঁদ, কি বলেন আপনি, সূর্যে বাংলাদেশ যাবে 2 দিন পরে। নাসা, স্টারলিং, কি বলেন আপনি এগুলা? সো বাংলাদেশ এমন করে এগিয়ে যাক, আমরা পৃথিবীর বাইরে কোনো একটা জায়গাতে চলে যাই, মানে আমরা পৃথিবীর মধ্যে আমরা অদ্ভুত একটা জাতিতে পরিণত হই, যাদেরকে দেখে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সবাই শুধু আক্ষেপ করবে, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমাদেরকে বাঙালি বানিয়ে দাও, আমাদেরকে ইউনুস বানিয়ে দাও। আমরা ইউনুস হতে চাই, আমরা অন্য কিছু হতে চাই না, আমরা ইউনুস হতে চাই, মুঝে ইউনুস বানা দাও। এরকম টাইপের একটা ব্যাপার। সো আপনার যদি মতামত থাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।